আসসালামু আলাইকুম। সাধারণ গণিত তৃতীয় অধ্যায় 3.1। আজকে আমরা 3 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে a - b সমান 4 এবং ab সমান 60 হলে a + b এর মান কত? মনে রাখবা, যখনই আমাদের কোনো কিছু বীজগণিতের রাশিতে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটি অবশ্যই একটি সূত্র হতে হবে। সূত্র না হলে আমাদের সূত্র বানিয়ে নিতে হবে। সো আমাদের প্রথমে দেওয়া আছে a - b = 4, ab = 60। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এই রিলেটেড একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হচ্ছে a + b² = a - b² + 4ab। তাহলে আমরা সিম্পলি এখানে লিখব, সমাধানে লিখব, গিভেন লিখব যে a - b = 4, ab = 16। তাহলে এখানে লিখব সুতরাং a + b² = a সূত্র লিখব a + b² = a - b² + 4ab। এরপর মান ইনপুট করব। a - b এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 গুণ ab এর মান হচ্ছে 60। তাহলে 4 স্কয়ার মিন্স 16 প্লাস গুণ করলে 4 × 6 = 24, সাথে 0 240, যোগ করলে হবে 256। তো আমাদের বের করতে বলছে অ্যাকচুয়ালি a + b, কিন্তু আমরা বের করেছি a + b²। সো আমাদের স্কয়ারটাকে পক্ষান্তর, সুতরাং এখান থেকে আমরা লিখতেই পারি যে a + b² = 256। স্কয়ারকে পক্ষান্তর করলে রুট হয়ে যায়, আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি a + b = স্কয়ার পক্ষান্তর করলে হবে √256। সুতরাং a + b = 256কে যদি আমরা বর্গমূল লিখি তাহলে আমাদের আসবে 256 এর বর্গমূল হচ্ছে 16। তাহলে a + b এর মান 16, এটাই আমাদের অ্যান্সার। 4 নং প্রশ্নটি হচ্ছে a + b = 9m এবং ab সমান 18m² হলে a - b এর মান কত? দেওয়া আছে a + b সমান 9m, ab সমান 18m²। সো আমাদের এই টার্মটা থেকে আমরা সমাধান করব। তাহলে আমাদের সমাধানটা হবে a + b = 9m। যেহেতু আমাদের এখানে কোনো সূত্র যাচ্ছে না, আমরা সূত্র বানানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব, অর্থাৎ a + b² = 9m²। তাহলে আমাদের এটা একটি সূত্র গেছে a + b²। আমরা জানি a + b² সূত্রটি হচ্ছে a + b² = a - b² + 4ab। সো আমরা এখানে জাস্ট সূত্রটা লিখে দিব, বা a - b² + 4ab সমান, এটাকে যদি আমরা বর্গ করি, 9 এর বর্গ হচ্ছে 81, m এর বর্গ হচ্ছে m²। তাহলে আমাদের a - b এর মান আমাদের বের করতে হবে। আমাদের বলছে a - b এর মান বের করতে হবে। তাহলে আমরা এই যে এই টার্মটা আছে, এখানে ab এর মান আছে, ab এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে a - b² প্লাস 4 গুণ ab এর মান হচ্ছে 18m² = 81m²। তাহলে আমাদের এখানে থাকছে a - b² = 81m²। আমরা 4 × 18m² পক্ষান্তর করলে হবে প্লাস, এর পাশে পক্ষান্তর করলে হবে মাইনাস 4 গুণ 18m²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে a - b² = 81m² মাইনাস 18 গুণ 4 কত হবে? 4 × 8 = 32, এর 2 হাতে 3, 4 × 1 = 4 আর 3 = 7, 72m²। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে a - b² = 81m² থেকে 72m² যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে কত থাকতেছে? আমাদের এখানে থাকতেছে 9m²। আমাদের শুধুমাত্র a - b এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমাদের এই স্কোয়ারটাকেও পক্ষান্তর করে দিতে হবে,
তাহলে আমাদের এখানে আসতেছে a মাইনাস বি ইকুয়াল স্কোয়ারকে পক্ষান্তর করলে হচ্ছে রুট ওভার 9m স্কোয়ার। সুতরাং a মাইনাস বি ইকুয়াল 9কে রুট করলে আমাদের আসে 3 এবং m স্কোয়ারকে রুট করলে আমাদের আসে m। তাহলে আমাদের a মাইনাস বি ইকুয়াল 3m, এটাই আমাদের অ্যান্সার। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। চলো আমরা সমাধানে চলে যাই। তো আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমরা একে 4টাকে ভাঙাবো, অর্থাৎ স্কোয়ারে পরিণত করব। এক্স স্কোয়ার তারপর স্কোয়ার 2 × 4 প্লাস 1/x স্কোয়ার তার উপর স্কোয়ার। সো এখানে আমরা যদি এটাকে a ধরি এবং এই টার্মটাকে আমরা b ধরি, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যা একটি সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এটাকে আমরা প্লাস সূত্র বলবো, এটাকে মাইনাস সূত্র বলবো। সো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। মনে রাখবা এখানে আমাদের দুইবার সূত্র যাবে। প্রথম সূত্রটিতে আমরা অবশ্যই প্লাস সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে আমাদের প্লাস সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে লিখবো এর পরিবর্তে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এখন আমাদের এই ভিতরেও আবারও সূত্র যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি। এক্ষেত্রে আমাদের একটু নজর দিতে হবে আমাদের দেওয়া মানে। আমাদের যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। সো যেহেতু আমাদের মাইনাসের সূত্র দেওয়া আছে, তাহলে আমরা এইখানে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। দ্বিতীয় সূত্রতে ভ্যালুর দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রথম সূত্রটি অলওয়েজ প্লাস সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। এবং এই স্কোয়ারের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তারপর স্কোয়ার দিব, মাইনাস 2x স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 2। এখন আমাদের মান ইনপুট করব। আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। তাহলে x মাইনাস 1/x এর পরিবর্তে আমরা 4 বসাবো, এর উপর স্কোয়ার প্লাস 2 2 এবং x কেটে যাবে এবং ব্র্যাকেট স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের 4 এর উপর স্কোয়ার আসতে হচ্ছে 4 4 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 18 স্কোয়ার মাইনাস 2। 18কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 324 মাইনাস 2। 324 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে অ্যাকচুয়ালি 322 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখানে আমাদের মনে রাখতে হবে 4 ক্ষেত্রে আমাদের দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, এইখানে একবার এখানে একবার। প্রথম সূত্রটা আমাদের প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয় সূত্রটা আমাদের মানের উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করতে হবে। প্রশ্নটি হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তাহলে আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3। এই মানটাকে একটু মডিফাই করে নিতে হবে।
তাহলে আমাদের এখানে 2 আছে, এখানেও 2 আছে, সো 2 কমন যায়। 2 কমন নিলে আমাদের এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে 1/x ইজুকাল টু 3। 2কে আমরা পক্ষান্তর করব, গুণ অবস্থায় আছে, তাহলে পক্ষান্তর করলে আমাদের হয়ে যাবে ভাগ 3/2। তাহলে আমাদের মানটা আমরা সিম্পলি মডিফাই করে নিলাম। এরপর আমাদের প্রশ্ন, সুতরাং আমাদের বের করতে হবে x² + 1/x²। আমরা সেটাই লিখব x² + 1/x²। আমরা জানি এটা একটি সূত্র, গত ক্লাসে আমরা দেখেছিলাম a + b হোল স্কয়ার দুটি সূত্র। এই দুটি সূত্রের মধ্যে যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব আমাদের মানের দিকে লক্ষ্য রাখবে। আমার মান হচ্ছে প্লাস, দ্যাটস ওয়াই আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। সো প্লাসের সূত্রটি আছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের a + b এর মান আমরা বের করে রেখেছি, এই মানটি আমরা জাস্ট ইনপুট করে দেব 2/3 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, 3 এর উপর স্কয়ার মানে 9, 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2। সো আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ, প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের লসাগু করে করতে হবে। আমরা লসাগু করব। তাহলে আমাদের লসাগু হচ্ছে 4, এখানে হচ্ছে 9 মাইনাস 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 2 8। তাহলে আমাদের 4, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে 4/1 অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। চলো সমাধান করে ফেলি। তাহলে আমাদের দেওয়া আছে a + 1/a = 2, লেফট হ্যান্ড সাইড a² + 1/a²। আমরা জানি এর দুটি সূত্র, যেহেতু প্লাস মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রটি অ্যাপ্লাই করব। a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের মানটা ইনপুট করে দেই। a + b এর মান আছে 2, এর উপর স্কয়ার মাইনাস 2 × 2, নিচের উপরে কাটা। তাহলে এখানে আসছে 4 মাইনাস 2 = 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এর মান 2 পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড এর মান বের করব। রাইট হ্যান্ড সাইড আমার আসতেছে a⁴ + 1/a⁴। বিগত ক্লাসে আমরা দেখেছি কিভাবে 4 এর মান বের করতে হয়। আমরা এটাকে প্রথমে স্কয়ারে কনভার্ট করে নেব, এরপর স্কয়ারের প্লাসের সূত্রটি অ্যাপ্লাই করব। a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে আমরা a² + 1/a² এর মানটা কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে বের করে রেখেছি। সো এই মানটা আমরা এখানে ইনপুট করে দেব 2 স্কয়ার মাইনাস 2 × 2, নিচের a² উপর স্কয়ার কাটা। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2 = 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হয়েছে, সুতরাং দেখানো হলো। এর প্রশ্নটি হচ্ছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। চলে যাই সমাধানে। আমাদের দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি সমাধানের জন্য আমাদের দুটি সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে। একটি হচ্ছে 4ab = a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এবং দ্বিতীয়টি হচ্ছে 2 × a² + b² = a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার।
তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই 8কে ভেঙে লিখতে পারি 4 ইন্টু 2ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা এই দুইটা সূত্র পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে সাজিয়ে লেখা। তাহলে আমরা এবির সাথে লিখব 4ab গুণ আমরা 2কে লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার আলটিমেটলি এই রাশিটাকে আমরা ভেঙে ভেঙে এভাবে প্রকাশ করলাম। কেন করলাম? কারণ আমাদের সূত্র প্রয়োজন, সূত্র ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যখন একই সাথে একাধিক সূত্র আমরা অ্যাপ্লাই করব অবশ্যই প্রত্যেকটা সূত্রকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে a 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং এই সূত্রটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। সেকেন্ড ব্র্যাকেটে রেখে না দিলে আমাদের অবশ্যই ভুল হবে। এখন আমরা মান ইনপুট করব। আমাদের মান দেওয়া আছে a প্লাস বি এর মান √7 এবং a মাইনাস বি এর মান √5। তাহলে আমরা a প্লাস বি এর পরিবর্তে লিখব √7 এর উপর স্কোয়ার মাইনাস √5 এর উপর স্কোয়ার, মাইনাস এর মান আমাদের √5। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, a প্লাস বি এর মান হচ্ছে √7 এর উপর স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 এর উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা জানি স্কোয়ার রুটের উপর স্কোয়ার থাকলে রুট এবং স্কোয়ার পরস্পর কেটে যায়। তাহলে এখানে মান হচ্ছে 7 মাইনাস রুট স্কোয়ার কাটা মান হচ্ছে 5, ফার্স্ট ব্র্যাকেট রুট স্কোয়ার কাটা 7 প্লাস রুট স্কোয়ার কাটা 5 ফার্স্ট ব্র্যাকেট। সো 7 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2, মাঝখানে গুণ চিহ্ন, দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু না থাকলে আমরা জানি গুণ চিহ্ন থাকে। 7 and 5 যোগ করলে আমাদের হবে 12 এবং 12 এবং 2 গুণ করলে আমাদের হবে 24। তাহলে আমাদের এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখব প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রশ্ন 9 সমাধান করব। প্রশ্নটি হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? চলো সমাধান করে ফেলি। আমাদের এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের যে সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমরা এখানে লিখব গিভেন আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31। তাহলে আমাদের প্রশ্নটি হচ্ছে সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্রটি আমরা লিখে দিব। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো আমাদের ভ্যালু হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 2 গুণ ভ্যালু হচ্ছে 31। 9 9 81 মাইনাস 31 ইন্টু 2 ইকুয়াল 62। সো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 11 থেকে 2 বিয়োগ করলে 9 অ্যান্ড 7 1 19 অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার। সো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রশ্ন 10-এ বলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত? এই প্রশ্নটা সমাধানের জন্য আমাদের যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো আমরা সমাধানে চলে যাই। তো আমাদের দেওয়া আছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 8। সুতরাং প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র আমরা লিখে দেব। তাহলে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো এখানে যদি আমরা মান ইনপুট করি, মান ইনপুট হচ্ছে 9 প্লাস 2 গুণ মান হচ্ছে 8, তাহলে 9 প্লাস 16, তাহলে আমরা যোগ করলে আমাদের আসতেছে 25 অ্যান্ড এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, 11 নং প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত? চলো সমাধান করে ফেলি। গিভেন, তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের মূলত এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটি মুখস্থ থাকতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। সুতরাং আমাদের প্রশ্নটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। সো এটি একটি সূত্র গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস সূত্র লিখব বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সূত্র লিখব সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এ স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার যোগ করলে হবে 2c স্কোয়ার অ্যান্ড মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। সো আমরা যদি এখানে 2 কমন নেই, তাহলে এখানে 2 কমন নিলে এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে যদি 2 কমন নেই তাহলে আসতেছে এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে আমাদের দেখা গেছে যে মানটা ছিল এই মানের ফরম্যাটে চলে আসে। সো আমরা এখন মান ইনপুট করে দেবো। 2 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14 মাইনাস 2 গুণ এ বি প্লাস বিসি, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস কমন নিলে মাইনাস চিহ্নগুলো হবে, চিহ্ন গুণ করতে হবে, মাইনাস 2 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সূত্রটি লিখতে হবে। তাহলে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমাদের গুণ করলে এখানে আসতেছে 28 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 6, যাতে আমরা 6 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 14, তাহলে আমরা এখানে 14 লিখে দেব। তাহলে 28 মাইনাস 36 মাইনাস 14, তাহলে এখানে আসতেছে 28 মাইনাস 36 থেকে 14 বিয়োগ করলে আসতেছে আমাদের 22। 28 থেকে 22 বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 28 থেকে 22 বিয়োগ করলে আমাদের আসতেছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। সমস্যা থাকলে কমেন্ট করবা সবাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 12 সমাধান করব। প্রশ্ন 12টি হচ্ছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² প্লাস 24xy প্লাস 16yz প্লাস 12zx সমান কত? তো
আমরা সমাধান শুরু করে দেই। এটা সমাধানের জন্য আমাদের একটি সূত্র জানতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমাদের এই 9a স্কয়ারকে x স্কয়ারকে লেখা যায় 3x হোল স্কয়ার প্লাস 16y স্কয়ারকে লেখা যায় 4y স্কয়ার প্লাস 4z স্কয়ারকে লেখা যায় 2z হোল স্কয়ার প্লাস 24xy কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 3x প্লাস 4y। কেন এটা লিখলাম? কারণ এখানে আমাদের 3x এবং 4y আছে, দ্যাটস ওয়াই আমরা এই 24কে ভেঙে 2 ইন্টু 3x প্লাস 4y লিখেছি। প্লাস এটাকে ভেঙে সিমিলারলি 2 ইন্টু 4y প্লাস 2z লেখা যায় এবং 12zxকে লেখা যায় 2 ইন্টু 2z ইন্টু 3x। সো এখানে যা আছে তাই, প্লাস এখানে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে আসতেছে 3x ইন্টু 4y প্লাস 4y ইন্টু 2z প্লাস 2z ইন্টু 3x। তাহলে আমাদের এখানে এটাকে যদি a, এটাকে b, এটাকে c দ্বারা যদি কম্পেয়ার করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমাদের এটা একটা সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার, কারণ আমরা এখানেই দেখেছি সূত্রটি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা লিখতেই পারি যে 3x প্লাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এখন আমরা মান ইনপুট করব, x এর মান, y এর মান, z এর মান ইনপুট করে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 হোল স্কয়ার, গুণ করলে 9 প্লাস 16 প্লাস 10 হোল স্কয়ার, যোগ করলে 35 স্কয়ার, 35কে স্কয়ার করলে আমরা পাবো 1225। এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন 13 বলা হয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো যখনই আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে তখনই আমাদের যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে ab ইকুয়াল a প্লাস b ডিভাইড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড টু হোল স্কয়ার। সো এখানে আমাদের এই যে এই টার্মটাই পুরোটাকে আমরা a অ্যান্ড এই পুরো টার্মটাকে আমরা b এর সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c ইকুয়াল, এটাকে যদি a অ্যান্ড এইটাকে যদি আমরা b চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড টু। তাহলে আমাদের এখন এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে আস্তে আস্তে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস 2, এখানে a প্লাস 2b ব্র্যাকেটটা তুলে দিলে আমাদের আস্তে আস্তে মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 2c হোল স্কয়ার। তাহলে এখানে আস্তে আস্তে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এখানে যোগ বিয়োগ করলে আসতেছে 2b মাইনাস 2a, কারণ a মাইনাস 3a বিয়োগ করলে আসে মাইনাস 2a মাইনাস 2c ডিভাইডেড টু হোল স্কয়ার। এখানে আমাদের 2 কমন যায়, 2 কমন নিলে আমাদের এখানে আসতেছে 2a প্লাস b প্লাস c ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে আসতেছে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড টু হোল স্কয়ার। 2 কে কাটা, 2 কাটা, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে বা অন্তর রূপে প্রকাশ করা হলো। x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো।
তাহলে আমরা সমাধানে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমাদের মনে রাখতে হবে যখনই আমাদের দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে সেক্ষেত্রে আমাদের এবি সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই টার্মটাকে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। গুণফল আকারে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ আমরা করে ফেলি। তাহলে আমাদের এক্স স্কোয়ার 24কে ভেঙে আমরা 10 বানালে আমাদের আসতেছে 4 6 24। তাহলে আমরা লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 24। যারা উৎপাদক বিশ্লেষণ পারো না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, তাদের জন্য আলাদা টিউটোরিয়াল বানানো হবে। তাহলে এখানে আমাদের x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 6, এখানে আমাদের 4 কমন যাচ্ছে x প্লাস 6, তাহলে এখানে আসতেছে x প্লাস 6 ইন্টু x প্লাস 4। তাহলে আমাদের দুটি রাশির গুণফল আকারে প্রকাশ হয়েছে। আমরা এই রাশিটাকে এর সাথে তুলনা করব এবং এই রাশিটিকে বি এর সাথে তুলনা করে আমরা সূত্র লিখে পাই a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2। তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 2x প্লাস 10 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে ব্র্যাকেট তুলে দিব, তাহলে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন হলে এক্স প্লাস 5 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে যোগ বিয়োগ করলে এক্স কাটা যাবে এবং 6 থেকে 4 বিয়োগ করলে থাকতেছে 2 ডিভাইড 2 হোল স্কোয়ার। তাহলে 2 2 কাটা, এখানে আপনার আসতেছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 2 2 কাটা, এখানে আসতেছে 1 স্কোয়ার। এটাই আমাদের দুটি রাশির বর্গের বিয়োগফল। প্রিয় শিক্ষার্থীরা, ধাপে ধাপে আমরা 15 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটির সমাধান করতে চলে আসলাম এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো শুরু করা যাক। এই টার্মটা লিখতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। দেন আমাদের এই টার্মটা লিখতে হবে এ টু দি 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি 4 ইকুয়াল টু 8। লেখার পর এই টার্মটাকে আমাদের সূত্রে কনভার্ট করতে হবে, বা এই 4কে আমরা যদি ভেঙে স্কোয়ার কনভার্ট করি তাহলে এ স্কোয়ার তারপর হলো স্কোয়ার প্লাস, এটাকে যদি সূত্রে কনভার্ট করতে চাই স্কোয়ার কনভার্ট করলাম। এখন এই টার্মটাকে এ, এই টার্মটাকে বি ধরলে আমাদের এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র গেছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু উপরে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল একটি, এখানে লিখেছি আমরা দুইটি। যেহেতু মান চেঞ্জ করা যাবে না তাহলে আমরা এখান থেকে একটি এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমাদের 2 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটি এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলে আমাদের আলটিমেটলি উপরের একটাই এ স্কোয়ার বি স্কোয়ার থাকতেছে, অর্থাৎ এই রাশি এবং এই রাশি সিমিলার রাশি। শুধুমাত্র আমাদের সুবিধার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে লিখেছি ইকুয়াল 8, বা এটা আমাদের এতটুকু আমাদের সূত্র গেছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে লেখা যায় এ বি হোল স্কোয়ার ইকুয়াল 8, বা এই টার্মটাকে যদি আমরা এ ধরি এবং এই টার্মটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করলে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 8, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মানটি দেওয়া আছে 4। তাহলে আমরা এখানে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 8,
বা 4টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে গুণ আছে, এপাশে পক্ষান্তর করলে হবে ভাগ। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 8/4। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে রাখি তাহলে a স্কয়ার মাইনাস abটাকে মাঝে রাখলাম, ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 দুগুণ 8। তাহলে আমাদের কয়ের যে মানটি এখনো আসেনি, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে এই টার্মটাকে 1 নং দিব এবং এই টার্মটাকে দিব 2 নং। এখন আমরা দুটি সমীকরণ সমাধান, এই দুইটা সমীকরণ আমরা যোগ করব। 1 নং এবং 2 নং যদি যোগ করি 1 যোগ 2 হতে আমরা পাবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। যোগ করলে আমাদের আসতেছে 2a স্কয়ার, এটা কাটা যাবে, প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 6। বা এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। বা 2 পক্ষান্তর করলে আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6/2। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, যা আমাদের এক কয়ের অ্যান্সার বের হয়ে গেল। তাহলে এখন আমাদের ab এর মান কত, এটা করার জন্য আমাদের পূর্বের 1 নং এবং 2 নং সমীকরণটি লাগবে। তাহলে আমরা লিখব ক হতে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমাদের 1 নং, এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমাদের 2 নং। আমরা 1 নং এবং 2 নং যদি বিয়োগ করব, এখানে 1 বিয়োগ 2 নং হতে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের এটা কাটা যাবে, এখানে আসবে 2ab, এটা কেটে যাবে এবং এখানে বিয়োগ করলে আসবে 2, বা ab ইকুয়াল টু 2/2। সুতরাং ab ইকুয়াল টু 1। এটাই আমাদের খ এর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানটি খুব সহজেই বুঝে গেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায় অর্থাৎ 3.2 এ।